আমি আপনাদেরকে মায়াবী ঝর্ণায় নিয়ে যাব এবং সেখানে পানির বর্তমান অবস্থা দেখাবো এবং সেখানে কীভাবে গেলাম আমরা সবকিছু থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এখন আছি জাফলংয়ে, আর জাফলং থেকে আমরা এখন যাব মায়াবী ঝর্ণা, যেটা সংগ্রামপুঞ্জি ঝর্ণা হিসেবে অনেকে চিনে থাকে। তো আমরা আপনাদেরকে গত পর্বে জাফলংয়ের যে ভিডিওটা ছিল সেটাতে দেখিয়েছি যে কিভাবে আমরা মায়াবী ঝর্ণাতে যাব। তো সেখানে যেতে হলে জাফলং থেকে নৌকা ভাড়া করতে হবে 100 টাকা, মানে আপ অ্যান্ড ডাউন, এবং সেখানে আপনারা যতক্ষণ খুশি সেখানে থাকতে পারবেন এবং আসার সময় যে টোকেনটা আছে সেই টোকেনটা জমা দিয়ে তারপর এখানে আসতে হবে। তো এখন যেহেতু দুপুরের সময়, তো মানুষের ভিড়টা একটু বেশি ছিল এখানে। তো আমরা এখানে যাই, তারপর দেখি সেখানে গিয়ে কতটুকু এনজয় করা যায়। চলুন আপনাদেরকে নিয়ে মায়াবী ঝর্ণা দেখাই। পেয়াই নদীর স্বচ্ছ পানির ধারা, আর এটার উপর দিয়ে আমাদের নৌকা চলছে এবং আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এখন যেহেতু বর্ষাকালের শেষের দিকে, তাই মায়াবী ঝর্ণার রূপ কেমনটা সেটা আসলে আমরা বলতে পারছি না, কিন্তু আমরা যখন সেখানে পৌঁছাবো তখন দেখতে পারবো মায়াবী ঝর্ণাটা আসলে কী অবস্থায় রয়েছে সেখানে। তো পানির স্রোত দেখেন কতটা ভয়ঙ্কর এখানে। মোটামুটি পানির স্রোতটা আপনাদেরকে ভিডিওতে হয়তো আমরা উপলব্ধি করাতে পারছি না, কিন্তু যখন আপনারা সরাসরি দেখতে পারতেন তখন বুঝতে পারতেন যে এখানে পানির স্রোতটা আসলে কতটুকু স্পিডি। নৌকা আসলে যতটুকু চালানোর কথা ছিল তার চেয়ে বেশি দ্বিগুণ গুণে চলছে। চারিদিকে সবুজ পাহাড় আর ছড়িয়ে ছিটে থাকা সাদা পাথরের সমারোহ, আর তার মধ্য দিয়ে বয়ে চলা পেয়াই নদীর স্বচ্ছ জল, সব কিছু আপনাকে একদম অন্যরকম একটা উপলব্ধি করাবে। যখন আপনারা জাফলং সরাসরি আসবেন তখন আপনারা এই দৃশ্যটা নিজ চোখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে দৃশ্যটা কত উপভোগীয়। আমরা এখন নৌকা থেকে নামছি, আমরা এপার চলে এসেছি এবং আমাদেরকে এখান থেকে ঠিক হেঁটে তারপর মায়াবী ঝর্ণার কাছে যেতে হবে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। দুপুরের প্রচণ্ড প্রখর রোদের মধ্যে দিয়ে আমরা হাঁটছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে, এবং মায়াবী ঝর্ণায় যাওয়ার পথে এই ধরনের আশেপাশে অনেকগুলো দোকান পাবেন যেগুলোতে ওই জাফলংয়ের মতো ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করতেছে, চা পাতা, তারপর বিভিন্ন কসমেটিক্স, এবং এখানে বিভিন্ন কস্টিউমও ছিল, বিভিন্ন জামা কাপড়, আর পাশাপাশি খাবারের দোকান তো এখানে আসলে পেয়ে যাবেন। আপনারা মায়াবী ঝর্ণাতে গোসল করার শেষে তারপর এখান থেকে কেনাকাটা করে তারপরে ফিরতে পারেন আর কি, যদি আপনাদের ইচ্ছে হয়। অবশেষে অনেকক্ষণ হাঁটার পর আমরা মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে আসছি, আর ঝর্ণার পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আসলে এখানে আসার পর মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে অনেক পানির আশা করেছিলাম আমরা, ভাবছিলাম আমরা গোসল করব এখানে, কিন্তু আসলে আমরা হতাশ। কারণ হচ্ছে এখানে পানি খুবই কম, আর যেহেতু এখন বৃষ্টি খুব কম তাই ঝর্ণায় পানি না থাকাই স্বাভাবিক। তো আছে খুব কম পানি আর কি, মানুষ এটাতেই গোসল করতেছে অনেক বেশি। আর এই হচ্ছে মায়াবী ঝর্ণার বর্তমান অবস্থা। সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং 0 পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত এই মায়াবী ঝর্ণাতে যেতে সময় লাগবে মাত্র 20 থেকে 15 মিনিট। বিএসএফের প্রহরায় বাংলাদেশিরা সংগ্রামপুঞ্জি ঝর্ণা বা মায়াবী ঝর্ণা দেখতে যেতে পারে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়। এই ঝর্ণায় রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হলো এই মায়াবী ঝর্ণা। ঝর্ণার 3য় ধাপে একটি সুড়ঙ্গ রয়েছে, আর সুড়ঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানাই রয়ে গেছে আমাদের সবার কাছে। পিচ্ছিল পাথুরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা থাকা আবশ্যক আমাদের সবার। সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতে বেশি পানির দেখা যায়, কিন্তু বর্ষাকাল ছাড়া আপনারা যখন শীতকালে আসবেন তখন এই ঝর্ণাগুলোর রূপ অন্যরকম দেখতে পারবেন। তাই বর্ষাকালেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখার জন্য উপযুক্ত সময়। জুলাই সেপ্টেম্বর মাসে এই ঝর্ণায় অনেক বেশি পানি থাকে, তবে শীত আসার সাথে সাথে পানি কমতে শুরু করে, অর্থাৎ
মায়াবী ঝর্ণা দেখতে যাবার ভালো সময় হলো বর্ষাকাল ও পরবর্তী তার কয়েক মাস। সবাই এখানে যার যার ইচ্ছে মতো গোসল করতেছে। আমারও এখানে ইচ্ছে ছিল গোসল করার, কিন্তু পানি না থাকায় একদম হতাশ। পানি নাই, গোসল করব কোথায়? এখানে যে ঝিরিঝিরি পানি রয়েছে সে পানিতে গোসল করার ইচ্ছে আমার করতেছে না, তাই এখানে একটু পা ভেজালাম। আর ঝর্ণার পানি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এখানে প্রচুর রোদ আর গরম থাকায় এই ঝর্ণার পানি যখন আমি মাথায় দিছি তখন একটা অন্যরকম শান্তি কাজ করতেছে, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে অথবা মুখে বলে আপনাদেরকে বোঝানো যাবে না এটার ফিলিংটা কেমন। তো এখানে সাইম উঠে গেছে ঝর্ণাতে গোসল করার জন্য। তো সে এখানে আসছে, সে যদি এখানে গোসল না করে তাহলে নাকি তার আশাটাই বৃথা। সেই জন্য পানি যতটুকুই থাকুক সে এখানে গোসল করতে গেছে আর কি, গোসল করবে। তো আমি আর তার সাথে উপরে উঠি নাই, আর গোসলও করি নাই। আর শুধু শুধু এই পানিতে গোসল করবো না, এত কম পানি। অনেকক্ষণ সময় কাটানোর পর ঝর্ণাতে আমরা এখন যাব খাসিয়াপুঞ্জিতে। সেখানে আপনাদেরকে দেখাবো কি আছে কি নেই। আর আপনারা চাইলে এখানে দুপুরবেলায় লাঞ্চ করতে পারেন, অনেক ধরনের খাবারের দোকান পাবেন। তো আমাদের প্রচণ্ড গরম লাগছে, এখন আমরা আইসক্রিম খাবো। তো এখানে মামা একটা বিশেষ উপকরণ দিয়ে তারা একটা আইসক্রিম তৈরি করে দেয়, আমরা সেটা খাবো। আর যেহেতু গরম, এটা খাইলে হয়তো আমাদের অনেক ভালো লাগতে পারে। চলুন এটা ট্রাই করি। এই গরমের দিনে আসলে জাফলং ঘুরতে আসাটা অনেক বেশি কষ্টকর, আমার কাছে মনে হচ্ছে। কারণ প্রচণ্ড রোদ থাকায় এখানে আসলে হাঁটা চলা করা অথবা ঘুরে ঘুরে দেখাটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে রাস্তা, এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে এবং আমাদের সেখানে যেতে হবে খাসিয়াপুঞ্জি দেখার জন্য। আমরা এখানে দাঁড়িয়েছি আর আমরা ঠিক আসছি, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইখানে অনেকগুলো ছাতা, সেইখান থেকে আমরা এখানে আসছি হেঁটে। প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে। প্রায় 15-20 মিনিট হাঁটার পর একটানা আমরা খাসিয়াপুঞ্জিতে আসছি। তো এখানে এসে আমাদের দেখার মতো কিছুই চোখে পড়ে নাই, খালি কয়েকটা বাড়িঘর ছিল। আর এটি দেখতে এগুলা অনেক অন্যরকম ছিল আর কি, নিচ দিয়ে খালি এবং উপরে বিল্ডিং, এরকম টাইপের অনেকগুলো বাড়িঘর ছিল। আর ওইদিকে যাওয়ার মতো এনার্জি এবং সময় কোনোটাই আমাদের হাতে ছিল না, তাই আমরা এখান থেকে যাব আবার জাফলংয়ে। এখানে এসে আমি এই ধরনের একটা ফলের সাথে পরিচয় হইলাম। আসলে এই জিনিসটা কি আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। এটা আসলে খাসিয়াপুঞ্জিতে দেখতে পাইছি আমরা। সময় স্বল্পতার কারণে আমরা ফিরে যাচ্ছি জাফলংয়ে, সেখান থেকে আমরা সিলেটে ফিরে যাব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন। তো নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।